ওকে, খেয়াল করো 2 নাম্বার যে উপপাদ্যটা দিয়েছে আমরা একটু ভালো মতো পড়ি। প্রমাণ করো যে দুইটি সমান্তরাল জ্যায়ের মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা কেন্দ্রগামী এবং জ্যাদ্বয়ের উপর কি হয়? লম্ব হয়। দুইটা জ্যা আছে, সমান্তরাল জ্যা। কেমন জ্যা? আর সমান্তরাল জ্যায়ের মধ্যবিন্দু যদি তুমি ধরো, মনে করো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, এই বিশেষ নির্বাচনে লিখবা, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি আর সিডি দুটি সমান্তরাল জ্যা, যাদের মধ্যবিন্দু হচ্ছে এম আর এন। ওকে, ও কমা এম আর কাকে যোগ করবা? ও কমা এন কে যোগ করি। কথা বুঝছো? এখন প্রমাণ করতে হবে কি বলো? প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে যাচ্ছি? ও এম এন কেন্দ্রগামী, মানে কি এম এন রেখার উপরে ও বিন্দু অবস্থিত। কেন্দ্রগামী মানে কি এম এন রেখার উপরে কে অবস্থিত? কেন্দ্র ও অবস্থিত। ওকে, তাহলে ও বিন্দুটি এম এন এর উপর অবস্থিত, এর উপর অবস্থিত এবং এবং কি বলতো? এবং এম এন রেখাদ্বয়ের উপর লম্ব, রেখাদ্বয়ের উপর লম্ব। এটা আমরা প্রমাণ করতে যাচ্ছি। অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, এটা আমরা প্রমাণ করব। কথা বুঝছো? এখন আসো আমরা প্রমাণে যে কি করবো আব্বু? এই প্রমাণ সবার প্রথমে খেয়াল করো তো আব্বু, এই এবি কি ব্যাস ভিন্ন একটা জ্যা না? এবি কি ব্যাস ভিন্ন একটি জ্যা, যার মধ্যবিন্দু কত? এম। তাহলে ও এম রেখাটা কার উপরে লম্ব হবে? এই রেখাটার উপরে লম্ব হবে না? কেন লম্ব? কারণ কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো জ্যায়ের মধ্যবিন্দুগামী সংযোগ রেখা জ্যায়ের উপর কি হয়? লম্ব হয়ে যায়। এই কথাটাই লিখবা। যেহেতু এ বি এর মধ্যবিন্দু কি হবে? এম, সুতরাং ও এম লম্ব কার উপর? এ বি এর উপর। কোন লজিক? কেন্দ্র হতে ব্যাস ভিন্ন যে কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোগ রেখা জ্যায়ের উপর কি হয়? জ্যায়ের উপর লম্ব হয়। লম্ব, সেই লজিক অনুযায়ী তুমি কি টানছো? এ বি এর মধ্যবিন্দু ছিল এম, তাহলে ও এমটা কার উপরে লম্ব? এ বি এর উপর লম্ব। কথা বুঝছো? আমি যদি অনুরূপভাবে যাই, মনোযোগ দাও তো। আবার দেখো সিডিটা কি ব্যাস ভিন্ন একটা জ্যা না? সিডিটা কি ব্যাস ভিন্ন একটা জ্যা, যার মধ্যবিন্দু কত? এম। তাহলে তুমি কি বলতে পারো? আবার সিডি এর মধ্যবিন্দু কত? এর মধ্যবিন্দু কত? এন। সুতরাং তুমি কি বলতে পারো? সুতরাং ও এন লম্ব কার উপর? সিডি এর উপর। কেন? ওই একই কারণে। তাহলে এখন খেয়াল করো তো আব্বু, এই রেখাটা আর এই রেখাটা কি সমান্তরাল না? আর এটা তাদের ছেদক, তাই কি না? তাহলে এই কোণ আর এই কোণটা সমান হয়েছে, তার মানে কি এই পুরাটা একটা সরল রেখা নির্দেশ করতেছে। কি নির্দেশ করতেছে? সরল রেখা নির্দেশ করতেছে কিনা? যেহেতু ও এম ও ও এন রেখা এ বি ও সিডি জ্যাদ্বয়ের সাথে সমান কোণ তৈরি করে, সুতরাং কি হবে? সুতরাং এম এন রেখার উপর কে অবস্থিত বলো? উপর ও এম
বা এখানে তুমি এটাকে অন্যভাবে লেখো। সুতরাং ও এম এবং ও এন রেখাদ্বয় একই রেখা এম এন নির্দেশ করে। কি নির্দেশ করে? এম এন নির্দেশ করে। কথা বুঝছো কি না? এ ও এম আর এটা কি নির্দেশ করে? একই রেখা এম এন নির্দেশ করে। আর ও এম আর ও এন যদি এম এন রেখা নির্দেশ করে, তাহলে এম এন রেখার উপরে কে অবস্থিত? ও বিন্দু অবস্থিত না? আর এই ও এম রেখাটা এটার উপরে লম্ব ছিল, তার মানে কি পুরা এম এন রেখাটা কার উপরে লম্ব? এ বি এর উপর লম্ব। আবার দেখো তো, এই ও এন রেখাটা কি সিডি এর উপর লম্ব ছিল না? তাহলে এম এন রেখাটাও কি হবে? সিডি এর উপর লম্ব হয়ে যাবে। এখন ক্লিয়ার? বুঝতে পেরেছ? তাহলে সেই অনুযায়ী এখন লিখে দিবা। সুতরাং ও বিন্দু এম এন এর উপর কেন্দ্র ও এম এন এর উপর এবং এবি ও সিডি এর সাথে এর উপর লম্বকে লম্ব এম এন প্রমাণিত। এই জিনিসটাই তোমাকে প্রমাণ করতে বলেছে। কথা বুঝছো? ক্লিয়ার কিনা সবাই? এখন বুঝছো সিস্টার? আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা উপপাদ্য। দেখো, এটা প্রচুর পরিমাণে আসে, বৃত্তিতেও আসতে পারে। একটু মনোযোগ দিবা। আগের দুটো অত ইম্পর্টেন্ট না, কিন্তু এখান থেকে ইম্পর্টেন্ট শুরু হবে। সবাই একটু বোর্ডে খেয়াল করো তো কি বলছে। আমাদের দেয়া আছে কোনো বৃত্তের এবি আর এসি দুটি কি এ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে সমান কোণ উৎপন্ন করে। এবি আর এসি দুটি সমান যে দুটি এ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে সমান কোণ তৈরি করে। যদি ব্যাসার্ধের সাথে সমান কোণ তৈরি করে, তাহলে কি করতে বলছে? এবি আর এসিটা সমান, এটা তোমাকে প্রমাণ করতে বলছে। তাহলে খেয়াল করো তো, এই দুইটা যে দেয়া আছে, দুইটার কমন বিন্দুকে এ না? তাহলে একটা বিন্দু থেকে দুই দিকে দুইটা জে গেছে, আর কেন্দ্র আর সেই বিন্দুটাকে যদি যোগ করো, তাহলে সেটাকে বলা হয় কি? এ বিন্দুগামী ব্যাসার্ধ, তাই কি না? তাহলে এ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে যদি সমান কোণ তৈরি করে, তাহলে কি হবে? তাহলে যে দুইটাও সমান হয়ে যাবে। এটা তোমাকে প্রমাণ করতে হবে। ওকে, তাহলে আমরা একটু চিত্রটাকে আগে মাথায় নিয়ে আসি। খুবই সহজ একটা উপপাদ্য। আমরা যদি ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত নেই, এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ধরে নিলা এই পাশে একটা কি আছে? এবি, আর এই পাশে আরেকটা কি আছে? এসি জে আছে। কি আছে? এসি জে আছে। তাহলে এই ও আর এ কে যদি আমরা যোগ করি, তাহলে এবি আর এসি দুটি জে না? তোমার প্রমাণ করতে বলেছে যদি এই কোণ আর এই কোণটা সমান হয়, তাহলে প্রমাণ করতে হবে কি? এবি আর এসিটাও সমান, এই দুইটার দৈর্ঘ্য সমান হবে। ওকে, এখন খেয়াল করো, এখন থেকে আমরা সবগুলো উপপাদ্যের ক্ষেত্রে ত্রিভুজের সর্বসমতা বিধি অ্যাপ্লাই করব। ওকে, তাহলে এখন খেয়াল করো তো, আমি যদি এই ও আর কাকে, ও আর বিকে যোগ করি, একটা ত্রিভুজ এদিকে তৈরি হবে না? ও আর সিকে যোগ করলে কি আরেকটা ত্রিভুজ এদিকে তৈরি হবে? আমি জাস্ট এই দুইটা ত্রিভুজকে এখন সর্বসম প্রমাণ করব, আমার অ্যান্সার বের হয়ে চলে আসবে। ওকে, তাহলে এখন এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করার আগে এই দুইটা ত্রিভুজে কে কে সমান দেখো তো। আমি যদি বলি ও থেকে পরিধির দূরত্ব মানে কি? ব্যাসার্ধ। ও থেকে বি, ও বি মানে কি? ব্যাসার্ধ। ও সি মানেও কি? বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই দুইটা ত্রিভুজের মধ্যে কম্পেয়ার করে দেখতেছো, ও এটা সাধারণ বাহু, আবার ও বি মানেও যতটুকু, ও সি মানেও কি? ততটুকু। তাহলে দুইটা বাহু তুমি সমান পেয়েছো। কি পেয়েছো? দুইটা বাহু সমান পেয়েছো না? এখন সেই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণটা যদি আমি সমান দেখাতে পারি, তাহলে ত্রিভুজ দুটি কি হয়ে যাবে? সর্বসম হয়ে যাবে না? আর ত্রিভুজ দুটি সর্বসম হয়ে যাওয়া মানে কি? এবি আর এসিটা সমান হয়ে যাওয়া।
কি করব বুঝতেছো কি না? আমরা জাস্ট প্রথমে বিশেষ নির্বাচনে লিখব। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি আর এসি দুটি কি জ্যা, যা ও এ বিন্দু এ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে সমান কোণ তৈরি করে। অর্থাৎ কি এই কোণ আর এই কোণটা সমান। এই কোণটা মানে কি ও এ বি সমান সমান কি ও এসি, এই দুইটা কোণ সমান। আমাকে প্রমাণ করতে হবে এ বি আর এসি তাহলে সমান হবে যদি সমান কোণ তৈরি করে। এখন অঙ্কনে যে কি করবা বলো? অঙ্কনে যে আমরা কাকে কাকে যোগ করেছি? ও কমা বি এবং ও কমা সি কে যোগ করেছি। যোগ করি, ওকে। তাহলে এখন আমরা চলে যাব প্রমাণে। মনোযোগ দাও দাও। প্রমাণে আমরা দেখতেছি আগে এই ও এ, ও বি আর ও সি তিনটা সমান না? কেন সমান? কারণ তারা একই বৃত্তের ব্যাসার্ধ, তাই কি না? তাহলে এখন তুমি যদি যাও যে ও এ আর ও বিটা সমান, তাহলে এই দুইটা একটা কি এখানে যে ত্রিভুজটা তৈরি হয়েছে এ ও বি, এই ত্রিভুজে এই কোণ আর এই কোণটা সমান হবে না? কথা মনোযোগ দাও। আমরা যদি যাই ত্রিভুজ এ ও বি এ, ও এ সমান সমান কি ও বি, কেন? কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে সুতরাং কি হবে বলো? কোণ ও এ বি সমান সমান কি কোণ ও বি এ, এই দুটা সমান হবে না? কারণ সমদ্বিবাহু ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজ যে সমান সমান বাহু তৃতীয় বাহুর সাথে কি করে, বা বাহুর বিপরীত কোণ সমান। বিপরীত কোণ কি হয়? বিপরীত কোণ সমান। কথা বুঝছো কি না? তুমি দেখতেছো এই যে ত্রিভুজটা এ ও বি, আমি টার্গেট নিয়েছি এই কোণটা আর এই কোণটাকে সমান বানানোর। তাহলে দুইটা বাহু আর তাদের অন্তর্ভুক্ত কোণ সমান দেখাই দিলে বলে কি বাহু কোণ বাহু উপপাদ্যের সাহায্যে আমি এদেরকে সর্বসম বলতে পারবো কি না? তাহলে এখন এটা প্রমাণের জন্য আমি দেখলাম এই বাহু মানে বৃত্তের ব্যাসার্ধ, ওবি মানেও কি বৃত্তের ব্যাসার্ধ না? তার মানে এই ত্রিভুজটা কি একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজে কি হয়? সমান সমান বাহু তৃতীয় বাহুর সাথে সমান কোণ তৈরি করে। তাহলে সেই অনুযায়ী কি হবে? এই কোণটা আর এই কোণটা সমান হয়ে যাবে, যাবে কি না? অনুরূপভাবে আমি যদি যাই, মনোযোগ দাও তো, আবার কোনটার মধ্যে যেতে পারো? ত্রিভুজ এ ও সি এ, কি পাবো বলো তো? ও এ সমান সমান কি ও সি না? একই বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। এখন কি পাওয়া যাবে এখান থেকে বলো? একই বৃত্তের যদি ব্যাসার্ধ হয় তাহলে কি হবে? এটাও একটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে না? কারণ দুইটা বাহু সমান হলে তাকে কি বলি? সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হলে কি হবে? কোণ ও এ সি সমান সমান কি কোণ ও সি এ হবে। ওই একটা ব্যাখ্যা লিখে দিবা যেটা এখানে লিখেছো। সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ কি হয়? সমান হয়। বুঝছো সামান্তা? তারপরে কি আছে বলো? আমি যদি এখন যাই, সুতরাং এই ত্রিভুজটার মধ্যে খেয়াল করো তাব্বু, এই ত্রিভুজে আমি যদি তিনটা কোণকে যোগ করি, যোগফল কত? 180 ডিগ্রি না? আবার এই ত্রিভুজেও তিনটা কোণকে যদি আমি যোগ করি, যোগফল কত? 180। তাহলে আমি তিন কোণের যোগফল থেকে একবার এই কোণের মান বের করব, 180 ডিগ্রি মাইনাস কি হবে? এই দুইটা কোণ। আবার এই কোণটা থেকে কি বের করবা? এই ত্রিভুজ থেকে এই কোণটা বের করবা। এই কোণটা মানে কি হবে? 180 ডিগ্রি মাইনাস এই দুইটা কোণের যোগফল। দেখবা দুইটা একই জিনিস আসতেছে। আর একই জিনিস আসা মানে কি এই কোণ আর এই কোণটা সমান। কথা বুঝছো? সেই কাজটাই করবা। তাহলে যেহেতু কি বলা আছে বলো তো? কোণ ও এ বি সমান সমান কি কোণ ও এ সি। সুতরাং তুমি কি পাবা? এই চারটা কোণের মান সমান পেয়ে যাবা না বাবা? তাহলে সমান হওয়া মানে কি? কোণ ও এ বি সমান সমান কি হবে? কোণ ও বি এ সমান সমান কোণ ও এ সি সমান সমান কি? কোণ
ও সি এ, এই চারটা কোণ সমান। কথা বলছো কি না? তাহলে এখন যদি আমি চলে যাই যে জিনিসটা টার্গেট করেছিলাম সেখানে, দেখো তো, আমি যদি সুতরাং বলি ত্রিভুজ এ ও বি এ, এই কোণ কে কে আছে বলো, এই কোণটা মানে কি বোঝায়? ও বি এ না? তিন কোণের যোগফল মানে কি হবে বলো? একবারে যদি লিখি এ ও বি সমান সমান কি 180 ডিগ্রি মাইনাস এই কোণ আর এই কোণটা যোগফল, তাহলে কি হবে? এই কোণ মানে হচ্ছে ও বি এ, আর এই কোণটা মানে কি ও এ বি না? তাহলে দেখো কোণ ও বি এ যোগ কি কোণ ও এ বি, তাহলে এই দুইটা কোণ কি সমান ছিল, তাহলে 180 ডিগ্রি মাইনাস কোণ ও এ বি প্লাস কি কোণ ও এ বি সমান সমান কি লেখা যায়? 180 ডিগ্রি মাইনাস 2 কোণ ও এ বি লেখা যায়, যায় কি না? এটুকু বুঝছো? তিন কোণের যোগফল 180 ডিগ্রি, সেখান থেকে আমরা এ ও বি এর মান বের করেছি। আবার ত্রিভুজ সিওডিএ তিন কোণের যোগফল কত বলো? কোণ তিন কোণের যোগফল 180 না? সেটা বলে দিবা ব্র্যাকেটের মধ্যে। তাহলে সেখান থেকে সিওডি মানে কি হবে বলো? কোণ 180 ডিগ্রি মাইনাস কোণ ও এ সি যোগ কত কোণ ও সি এ। তাহলে ও এ সি আর ও সি এ দুইটা কোণ সমান না? আমরা প্রমাণ করেছি প্রথমেই ও এ সি আর ও সি এ দুইটা সমান কিনা? তাহলে সমান মানে কি বলা যায় পরের লাইনে? 180 ডিগ্রি মাইনাস কোণ ও এ সি যোগ কত কোণ ও এ সি সমান সমান কি আসবে? 180 ডিগ্রি মাইনাস 2 কোণ ও এ সি। তাহলে এখন ও এ সি আর কি দেয়া আছে? ও এ বি সমান দেয়া আছে না? প্রথমেই বলে দিয়েছিল এ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে সমান কোণ তৈরি করে, তারা বলেই দিয়েছিল এই দুইটা সমান। তাহলে আমি যদি এখন বলি এই ও এ সি এর পরিবর্তে কি বসাতে পারবো? 2 কোণ ও এ বি বসাতে পারবো না? তাহলে 180 ডিগ্রি মাইনাস 2 এটা কার মান? কোণ এ ও বি এর মান না? তাহলে লেখো কোণ এ ও বি। তাহলে এখন কি সমান পেয়েছো কোণ দুইটা? এই কোণটাকে সমান করার জন্যই আমরা এত ঝামেলা করলাম। এখন চলে যাব ত্রিভুজ দুইটার সর্বসমতা বিধিতে। ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ এ ও সি এ কি কি সমান বলো তো? এ ও বি মানে কি এই ত্রিভুজ আর এই পাশের এই ত্রিভুজ, এই দুইটার মধ্যে কে কে সমান? ও বি সমান সমান ও সি না? তাহলে লিখবা ও বি সমান সমান কত? ও সি। কারণ কি একই বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। তারপরে কি বলবা বলো? ও এ সমান সমান কি ও এ? কেন? সাধারণ বাহু, দুই পাশে ত্রিভুজে আছে সাধারণ বাহু। আর কি কোণ ও এ বি সমান সমান কি কোণ এ ও বি। আমরা প্রমাণ করেছি কোণ এ ও বি সমান সমান কি কোণ সি ও ডি অঙ্কন অনুসারে সারে। আমি যদি সুতরাং দুইটা বাহু আর তাদের অন্তর্ভুক্ত কোণ সমান পেয়েছো, আর সমান মানে কি বলো? ত্রিভুজ এ ও, এটা এ ও সি, সিওডি না, এটা এ ও সি। খেয়াল করো, আমি যদি এখান থেকে যাই কি আসবে? এ ও বি সর্বসম কি ত্রিভুজ এ ও সি না? সর্বসম কি না? কোন উপপাদ্য অনুসারে বলো? বাহু কোণ বাহু উপপাদ্য অনুসারে। উপপাদ্য যেহেতু সর্বসম, সুতরাং আমি কি বলতে পারি? ত্রিভুজ দুটি থেকে এ বি সমান সমান কত? এসি প্রমাণিত। জ্যা এ বি সমান সমান কি? জ্যা এসি প্রমাণিত। পুরা জিনিসটাকে বুঝছো এখন? এই তাহলে একটু আমরা পুরা জিনিসটাকে রিকল করি। আমাকে বলেছিল যখন কোনো বৃত্তের এ বি আর এসি দুইটা এ বিন্দুগামী জ্যা আছে, একটা বিন্দু থেকে গেছে, এই দুইটা জ্যা যদি কার সাথে
এই দুইটা জ্যা যদি এ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে সমান কোণ তৈরি করে, তাহলে জ্যা দুইটার দৈর্ঘ্য সমান, এটা তোমাকে প্রমাণ করতে হবে। ওকে, তাহলে এটা প্রমাণের জন্য সবার প্রথমে আমরা কি করেছি বলো তো? সবার প্রথমেই আমরা এই মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি আর এসি দুটি কি জ্যা, যা এ কেন্দ্র বিশিষ্ট এ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে সমান কোণ তৈরি করে। তার মানে কোণ ও এ বি সমান সমান কি কোণ ও এসি। এটা যদি হয় তাহলে তোমাকে প্রমাণ করতে বলছে এ বি সমান সমান কি এসি। এই এ বি সমান সমান কি এসি। এখন অঙ্কনে যে কি করব, আমরা দুইটা ত্রিভুজ বানাবো। সেজন্য ও কমা বি আর ও কমা সি কে কি করব, যোগ করে দিব। তাহলে দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে। এখন এই দুইটা ত্রিভুজে কম্পেয়ার করে দেখলাম এটা দুইটারই সাধারণ বাহু, এই বাহু আর এই বাহুটা সমান। জাস্ট এই কোণ আর এই কোণটাকে সমান বানাতে পারলেই আমার কি বাহু কোণ বাহু উপপাদ্য অনুসারে এটাকে সর্বসম বলতে পারবো কি না? আর এই টার্গেট, এই দুইটা কোণকে সমান বানানোর টার্গেট নিয়ে আমরা প্রথম কাজগুলো করেছি। ওকে, তাহলে প্রথমে খেয়াল করো, এই ত্রিভুজে এই ত্রিভুজে কি এই বাহু আর এই বাহুটা সমান না? সমান কি না? তাহলে কি হবে, এই কোণ আর এই কোণটা সমান হবে, কারণ সমদ্বিবাহু ত্রিভুজে দুইটা বাহু সমান, দুইটা কোণ সমান হয়। বাহুদ্বয়ের বিপরীত কোণগুলো কি সমান হয় না? অনুরূপভাবে এই ত্রিভুজটা কি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, সুতরাং এই কোণ আর এই কোণটা সমান। তাহলে এখন জানা আছে এই কোণ আর এই কোণ সমান, তার মানে কি এই চারটা কোণের মান সমান হয়ে যাবে। এখন আমি যদি এই ত্রিভুজে যাই, এই ত্রিভুজে তিন কোণের যোগফল কত? 180। আর আমি 180 থেকে যদি এই কোণ আর এই কোণটাকে বাদ দেই যোগফল, তাহলে কার মান আসবে? এই কোণটার মান আসবে না? তাহলে এই কোণটার মানই আমরা বের করে নিয়ে আসছি 180 ডিগ্রি মাইনাস কি কোণ ও এ বি যোগ কত ও বি এ। আর এই দুইটা কোণ কি সমান ছিল না? তাহলে এটার পরিবর্তে কি লেখা যায়? 2 কোণ ও এ বি বলা যায়। 180 ডিগ্রি মাইনাস কি 2 কোণ ও এ বি। অনুরূপভাবে এই পাশে ত্রিভুজেও যদি যাই, তিন কোণের যোগফল 180, তাহলে এই কোণটা কার সমান হবে? 180 ডিগ্রি মাইনাস কি করবা? এই কোণ আর এই কোণটাকে বিয়োগ করে দিবা। তাহলে এই দুইটা কোণ সমান না? তাহলে 180 ডিগ্রি মাইনাস কি লেখা যায়? 2 ইন্টু এটা। তাহলে এখন খেয়াল করো, এই কোণ আর এই কোণ তারা আগেই সমান বলে দিয়েছিল। তাহলে তুমি বলতে পারো কি এটা মানে কোণ এ ও বি, বলা যায় কি না? সেখান থেকে এখন তুমি সমান পেয়ে গেছো। তাহলে এই দুইটা ত্রিভুজকে যা সর্বসম প্রমাণ করবা, তোমার কি উপপাদ্য বের হয়ে চলে আসবে। কথা ক্লিয়ার? এই কথা বুঝছো? তোমরা এত কথা বলো কেন পিছনে?